হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে এসডি অফিসের অধীনে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে ক্লার্কের মতো কাজ রয়েছে, অ্যাকাউন্টেন্ট এবং সেই সঙ্গে ডাটা এন্ট্রি অপারেটর পদে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এই পদের জন্য যোগ্যতা কী লাগবে, সঙ্গে বয়সসীমা কী চাওয়া হয়েছে, কত বেতন দেওয়া হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, ঝাড়গ্রাম, রূপশ্রী সেকশন। তো এখানে তোমাদের ঝাড়গ্রাম জেলা থেকে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের বাদিকে মেমো নাম্বার দেওয়া আছে, সঙ্গে দেখো ডেটও এখানে মেনশন করা আছে। এখানে বলা হয়েছে নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর আন্ডার রূপশ্রী প্রকল্প। তো রাজ্যে ঝাড়গ্রাম জেলায় রূপশ্রী প্রকল্পের অধীনে গ্রুপ সি ডাটা এন্ট্রি অপারেটর এবং অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা এখানে অন্য জেলার প্রার্থী হয়ে থাকলে অবশ্যই তোমাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দিও, তাহলে তোমাদের জেলায় এরকম চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। দেখো, তোমাদের এখানে বলা হয়েছে এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং অবশ্যই তোমাকে ঝাড়গ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, https://jhargram.gov.in। এখানে তোমাদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে, কোনো স্থায়ী নিয়োগ কিন্তু নয়। এখানে বলা হয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য তোমাদের এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে 21,000 টাকা। এখানে তোমাদের একটিমাত্র ভ্যাকান্সি আছে এসসি ক্যাটাগরিতে এবং তোমাদের বলা হয়েছে ইয়ারলি কন্ট্রাকচুয়াল তোমাদের এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 40-এর মধ্যে। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে অবশ্যই তোমাকে ঝাড়গ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যোগ্যতা বলা হয়েছে তোমাদের কমার্স গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে তোমাদের অনার্স থাকতে হবে কমার্সে। একই সঙ্গে তোমাদের এখানে কম্পিউটারের কাজ জানতে হবে, তোমাদের এমএস অফিসের কাজ জানতে হবে, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে। এছাড়া এখানে বলা হয়েছে স্প্রেডশিট, ট্যালি, প্রেজেন্টেশন, প্যাকেজ, এসব কাজগুলো তোমাদের জানতে হবে। এখানে তোমাদের 3 বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো সরকারি সেক্টরে অথবা তোমাদের কোনো এনজিওতে। এরপরে দেখো, তোমাদের এখানে বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে এসডি অফিস ঝাড়গ্রামে, যেখানে তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 16,000 টাকা। এসটি ক্যাটাগরি একটিমাত্র ভ্যাকান্সি আছে, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল ইয়ারলি কন্ট্রাকচুয়াল বেসিস এবং তোমাদের এখানে বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 40-এর মধ্যে বয়স হতে হবে এবং এই পোস্টের জন্য কিন্তু অবশ্যই ঝাড়গ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতা বলা হয়েছে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটারের কাজ জানতে হবে। এমএস অফিস প্যাকেজ, যেখানে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে, সঙ্গে তোমাদের 30টি ওয়ার্ড পার মিনিট এই স্পিড থাকতে হবে, টাইপিং স্পিড। একই সঙ্গে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট সেক্টরে 1 বছরে অথবা এনজিওতে তোমাদের এখানে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 1 বছরের। আচ্ছা, এরপরে দেখো, তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের সিলেকশন প্রসেস। বলা হয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে, যেখানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ এবং অ্যাকাউন্টেন্সি, এইসব টপিকে প্রশ্ন করা হবে। 50 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর 40 নম্বরের কম্পিউটার টাইপিং টেস্ট হবে, তারপরে তোমাদের 10 নম্বরের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের মাধ্যমে সিলেকশনটা হবে। এরপর ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে বলা হয়েছে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে প্রথমেই 40 নম্বরের, যেখানে তোমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক এবং ইংলিশ, এই সব সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন করা হবে। কম্পিউটার টেস্ট তোমাদের রয়েছে এরপরে, যেখানে 50 নাম্বার থাকবে এবং 10 নাম্বারের ইন্টারভিউ বা তোমাদের পার্সোনালিটি টেস্ট রয়েছে, এভাবে তোমাদের সিলেকশনটা করা হবে। ঠিক আছে, নেক্সট দেখো, তোমাদের এখানে বলা হয়েছে অফলাইনে এখানে অ্যাপ্লাই করতে হবে। এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করে তোমাদের এখানে জমা করতে হবে কোথায়, এখানে বলা হয়েছে রূপশ্রী সেল, 2nd ফ্লোর, রুম নাম্বার 201 অফ দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম। এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি জমা করতে হবে এবং তোমরা যে খামের মধ্যে করে অ্যাপ্লিকেশান ফর্মটি
জমা করবে, তারপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এবং তোমরা যে পোস্টে এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক সেই পোস্টের নাম লিখে দেবে। তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলো স্ক্রুটিনি করার পর লিস্ট পাবলিশ করা হবে কারা কারা লিখিত পরীক্ষা এবং পরবর্তী প্রসিডিওরের জন্য এলিজিবল। সেই লিস্ট তোমরা এই ওয়েবসাইট থেকে চেক করতে পারবে https://jhargram.gov.in, এবং পরবর্তী সময় কিন্তু এই ওয়েবসাইট থেকেই তোমরা পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ওকে।